আচ্ছা, তুমি তোমার জামাইরে কবে ছাড়বা আমাকে বলবা? বাসায় তো আমাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে, আর তুমি একজন বিবাহিতা মেয়ে, এটা তো বাসায় জীবনেও মেনে নিবে না। তারপরও যে আমি তোমার প্রেমে কেন পড়লাম, কোন ভূত আমার মাথায় চাপছে আমি নিজেও জানি না। এরপরও তুমি যদি গুরুত্ব না দাও, তুমি যদি না বুঝো, তাহলে আমি ফ্যামিলিকে কিভাবে বুঝাবো পরে? দেখো, তোমার তো বুঝতে হবে যে আমিও একজনের সংসার করতেছি। আমি তো চাইলেই হুট করে বের হয়ে যেতে পারি না। তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এখন হুট করে ডিসিশন নিলে তো হবে না। আমার সিস্টেম করে প্ল্যান করে দেন, তারপর বের হতে হবে। আর প্ল্যান করতে হবে না, প্ল্যান তো আমি দিব তোমাকে। প্ল্যান জীবনে অনেক করছো, আমি তোমারে এতটা ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম, যেটা আমার পরিবারের আমার বাপ মারেও করি নাই। আরে তোমারে বিশ্বাস করে, তোমারে ভালোবাসা আমার সংসারে দিছিলাম, আর সেই বিশ্বাসটা বাইঙ্গা তুমি চোরমার করে দিছো, আমার কলিজাটারে ভয় পালাইছো। আমি আজকে এই দৃশ্যটা দেখতে চাই নাই। এই তোদের মতো মেয়েদের জন্য না, এই বাংলাদেশের ঘরে ঘরে হাজারো পুরুষ, হাজারো স্বামীর কপাল পুড়তাছে, কপাল ফাইটা যাইতাছে, তাদের জীবন ধ্বংস হয়ে যাইতাছে। এই তোরা চাইতাছ তোদের মতো কাল নাগিনী ঘরে ঘরে জন্ম নিতাছে, প্রতিদিন শেষ হইতাছে আমাদের মতো পুরুষ, আমাদের মতো পুরুষদের জীবন। তোরা পরকিয়া করো, জামাইরে ভাল লাগে না, 2 দিন ভাল লাগে, 3 দিন ভাল লাগে, পরে আরেকবার ভাল লাগে। তাদের টাকা পয়সা দেখে তাদেরকে ভাল লাগে না। ভাই অনেক ভালো করছেন ভাই, আমার বউটার সাথে সম্পর্ক কইরা আমার জীবনটারে ভাই বাঁচাইছেন। আজকে যদি তার সাথে সম্পর্ক না করতেন, তাইলে এই কালনাগিনী আমার ঘর থেকে যাইতো না। আমার বিশ্বাস বাইঙ্গা আপনার মতো 1টা 2টা 3টা করে ছেলের জীবনের সাথে জড়াইয়া আমারে কষ্ট দিত। আমারে বাঁচাইছেন ভাই, ভালো থাকি।